পেনভিশন টিভি প্রেজেন্টস। জামাতে কাতারে আমরা কিভাবে দাঁড়াবো? ফাঁকা হয়ে আমাদের সাথে ফাঁকা হয়ে দাঁড়াতে দেখি আমরা সকলেই জানি যে সালাত মাশরুই হয়েছে জামাতবদ্ধভাবে। জি এই জন্য জামাতের সাথে সালাত আদায়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। জি এ শুধু ফজিলতই নয়, এটার অপরিহার্যতার বিষয়ও রয়েছে। এবং জামাতের একটা হচ্ছে যে আমরা সফ যেটা কাতার আমরা করি, এই কাতারটি সোজা হওয়া, জি কাতারটি সোজা হওয়া, কাতারে দাঁড়ানো ব্যক্তিরা পরস্পরের সাথে মিলিয়ে দাঁড়িয়ে এবং সেই মিলানের দাঁড়ানোর ব্যাপারে হাদিসে রয়েছে যে কাঁধে কাঁধে অত পায়ের গিরায় গিরায় লাগিয়ে থাকা, দুইজনের মাঝখানে ফাঁকা না রাখা, ফাঁকা থাকবে না। হ্যাঁ, ফাঁকা থাকবে না। এ সম্পর্কে হাদিসে আছে যে ব্যক্তি দুইজনের মাঝে ফাঁকা রাখবে আল্লাহ তাদের মধ্যে সম্পর্ককেও ওরকম ফাঁক করে দেবেন। আল্লাহ, কঠিন। আর যারা কাতার মিলাবেন আল্লাহ তাদের অন্তরকেও মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সুতরাং কিন্তু আমাদের দেশে এমন একটা কালচার হয়েছে যে ফাঁকে ফাঁকে দাঁড়ানোটাই যেন জামাতের নামাজের রীতি বা সুন্নাত হয়ে গেছে। জি জি। আচ্ছা, আবার কিছু আলেমরা আছেন, দেখবেন তারা যদি কেউ তাদের সাথে একটু মিলাতে চান, আর মিলাতে গিয়ে যদি, আমি বলছি না যারা একটু বাড়াবাড়ি করে পায়ের বুড়ি আঙ্গুল আর একজনের পায়ের উপর উঠাই দেন, চেপে ধরে থাকেন, আর একজনের পায়ের সাথে চেপে ধরে থাকেন, এটা কিন্তু বাড়াবাড়ি। জি নিশ্চয়ই। এই সুন্নাতটা আদায় করার ক্ষেত্রে তাদের বাড়াবাড়ি। এই জন্য খুব পাশের আর একজনের সাথে এমনভাবে চেপে ধরে থাকেন। আমি একজন বড় এক আলেমের কাছ থেকে তার কথা আমি ইউটিউবে শুনতেছিলাম। উনি বলছে যে একটা ছেলে বয়সী আমার পাশে দাঁড়িয়েছে, তো সে আমার পায়ের বড়ি আঙ্গুলের সাথে আস্তে করে লাগিয়ে দিয়েছে। আমি ভাবলাম তো অসতর্ক অবস্থা হয়েছে, আমি তখন একটু সরিয়ে নিয়েছি। দেখেন এত বড় আলেম, উনি নিজকে বড় আলেম হিসেবে পরিচয় দিলেন, উনি অত বছর বুখারী পড়াইছেন, এগুলোও বলছেন। কারণ ওই ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি এরকম করলে কেন, তখন ছেলেটি বলছে যে পায়ের সাথে পাও লাগানো তো বুখারী শরীফে আছে। তখন উনি বলছেন যে আমি তখন হাসলাম যে আমি 30 বছর ধরে বুখারী পড়ছি আর আমাকে বলতেছে বুখারীতে আছে। এরকম একজন আলেমের কথা বলছি, উনি তার ওই ছেলেটা তার সাথে পা লাগাচ্ছে বলে উনি আশ্চর্য হচ্ছে, উনি পা সরিয়ে নিচ্ছেন। সরিয়ে যখন নিয়েছেন ছেলেটা আরও তার দিকে ই করছে, মানে ছেলেটা এখন কম বুঝুর হোক, কিন্তু ছেলেটা কাঁথারটাকে যাতে করে ফাঁক না থাকে এই জন্য সে চেষ্টা করছে। আর এত বড় একজন আলেম হয় তার পা সরিয়ে নিচ্ছে। আমি তার নিজের মুখে শুনেছি, তার ইউটিউবে তার বক্তব্য, এই যিনি নিজে বলতেছেন, আমি তো ওই ছেলেটার কথা শুনিনি, ওই ওনার বক্তব্য থেকে ছেলেটার কথা শুনছি। তারপরে ছেলেটাকে ডাকছে, তুমি আসো কি, তারপরে আমার কাছে বুখারী আছে, কয় আমার এত বড় বুখারী, আগের যে বুখারীগুলা, সেই বুখারীগুলো আমি পারছি বলছি কোথায় আছে হাদিসে দেখাও। উনি হাদিস খুঁজে পান নাই যে পায়ের গিরার সাথে গিরাজে লাগাবে, এত বছর বুখারী পড়েছেন, উনি সেই হাদিস উনি পান নাই। ছেলেটাকে বাইর করে দিতে বলছে, উনি বলছে হুজুর আমি তো পড়তে পারি না, আমি তো আপনার বুখারী পাই, আমি হুজুরদের কাছে শুনেছি। আর তখন উনি তাকে ই করছে। তো সুতরাং কাতার মিলিয়ে দাঁড়াতে হবে। এই মিলানো দাঁড়ানোর ক্ষেত্রে হাজ মানকাবাই ইলা মানকাবাই, কাঁধে কাঁধে, আর ওদিকে হ্যাঁ পায়ের গোড়ালির সাথে গোড়ালির। তো পায়ের গোড়ালির সাথে গোড়ালি যদি সহজভাবে কেবলামুখী করে দুইজনই যেরকম করে দাঁড়ায়, তাহলে বুড়ি আঙ্গুলটা, ছোট্ট আঙ্গুলটা, ওটাও কিন্তু পায়ের সাথে লেগে থাকবে। তো সুতরাং যেখানে এরকম মিলানোর কথা বলা আছে, তোমরা তারপরে তোমাদের দুইজনের মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করো কথা আছে, সেখানে পরিকল্পিতভাবে ইচ্ছে করে ফাঁকে ফাঁকে দাঁড়ানো, এই দাঁড়ানোটাকেই মনে হয় যেন জামাতের একটা স্পিরিট। কেন যে এই উল্টা চিন্তাটা আমাদের মুসল্লি ভাইদের মধ্যে আসছে, আর আমরাও আলেমরা কেন যে কথাগুলো বলতে পারি না। আমি অনেক সময় খেয়াল করি মহল্লার মসজিদে এই ইমাম সাহেব বলতেছেন যে তারা এই কাতার সোজা করে নেন, এটুকুন হয়তো বলে, কাতার পূরণ করেন কথাটা বলে, কিন্তু মেলে দাঁড়ান, ফাঁকা জায়গা পূরণ করে এটা বলে না। আচ্ছা, আবার কি বলে যে একামতের সময় হাত ছেড়ে দেই, একামতের সময় হাত ছেড়ে দেই। ভাই তার মানে কি হাত ছেড়ে দেওয়া মানে কি? মানে হাত ঝুলায় রাখা, মানে কেউ যদি হাত এরকম করে রাখে, কেউ যদি কোনো এটা কোথায় এটা পেয়েছে আল্লাহ জানে, যার মতো রাখতে পারে, হ্যাঁ, যে যেখানে এই ক্ষেত্রে তো কোনো ইয়ে নেই, মানে একামতের সময় হাত ছেড়ে দেই ভাই এরকম করে বলতে থাকে। অথচ দাঁড়ানোর জন্য এই যে মিলে দাঁড়ানো, দুজনের মাঝখানে যেন ফাঁকা না রাখি, তারপরে সামনের কাতার জন্য পূরণ করি, এগুলো যেগুলো জরুরি, এগুলো হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলো বলেন না আমাদের ইমাম সাহেবরা, মানে সবাই না, আবার বলছি অধিকাংশ বলেন না। মাঝখানে এমন নিষ্প্রয়োজনীয় যার কোনো হাদিসের কোনো বরাত নাই, কোনো সেগুলা বলেন। আমি একটু আশ্চর্য হই যে, তো সুতরাং
এই মিলেই দাঁড়াতে হবে। তবে যারা আমরা মিলাবো, আপনাকে চিন্তা করতে হবে যে লোক সে ফাঁকা রাখাকে চেষ্টা করছে, আপনি আপনার ভারসাম্য বজায় রাখে আপনি চেষ্টা করবেন। সে ফাঁকে চলে যাবে, আপনি পাওয়াটা দুদিকে ফাঁক করতে থাকবেন, এটা কিন্তু আবার নামাজের স্পিরিট না। আমাদের কিছু লোক এটা করতে থাকেন। আপনার পাটা ফাঁক করার কিন্তু এমনভাবে যে আপনার বডির বাইরে যাবেন আপনার পাটা, এই যে বডি আছে আমাদের, তার বাইরে আমার পা এরকম যেটাকে ছড়াইয়া দেওয়া, যেটা নিয়ে ব্যঙ্গ করে অনেকে, এরকম তো কিন্তু করা যাবে না। আবার যারা ব্যঙ্গ করি তারাও কিন্তু ব্যঙ্গ করে না, তাদের শুদ্ধ করে দেন যে না ভাই আপনি পাটা ফাঁক রাখেন ঠিকই, কিন্তু বডির বাইরে নিয়েন না, তাই না? তো মুক্ত হওয়া দরকার। আবার এই বিষয়গুলো নিয়ে যখন কিছু আলেমরা যারা ইউটিউবে যাদের কিছু কথা শুনি, সত্যি খুব দুঃখ লাগে যে হাদিসে আছে অথচ সেটা নিয়ে একটু ব্যঙ্গ আকারে কথা বলছে। দুঃখজনক আসলে এগুলো। জি, সুন্নাহকে উপহাস করা।